বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। চলো আমি যাচ্ছি দুধ আনতে, আর সামনেই তো কালী মন্দির আছে, আমি প্রত্যেক দিনই প্রণাম করে যাই। চলো আমি দুধটা আনতে যাই কেন জানো তো? কারণ একটু আমার হাঁটাও হবে সকালবেলা, আর সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর আবহাওয়াটা খুব সুন্দর, খুব ভালো লাগে। সেই জন্য আমি প্রত্যেক দিন দুধটা আনতে যাই। দেখো রাস্তার মধ্যে কত লোকজন যায়, দেখতে পাই, ঠান্ডা হাওয়া পায়, সেই জন্যই আমি যাই। আমি দুধটা নিতে চলে এলাম, আমার কাকিমা আমাকে দুধটা দিচ্ছে। দুধটা নিয়ে চলে এলাম বাড়ি। চলো এবার চান করবো, চান করে আমাকে পুজো করতে হবে। বন্ধুরা আমার চান করা হয়ে গেল। চান করে আমি ঠাকুরকে ভোগ দেবো বলে থালাগুলো সাজালাম, আর ফুল তোলাও হয়ে গেছে, এবার পুজোয় বসবো। দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেল। চলো এবার তোমার দাদাভাইকে খেতে দেবো। আমার মাছটা হয়নি, তবে চচ্চড়িটা কাকিমা বসিয়ে দিয়েছে, আর এদিকে আর মুড়ি খাবার আলুটাও কেটে রেখে তোমার দাদাভাইকে খেতে দিলাম। চচ্চড়ি হয়েছে, বেগুন ভাজা, আলু ভাতে, আর পটল দিয়ে আলু দিয়ে ঝোল। তো মাছ খায় না, তাই ওই জন্য তুলে রেখেছি, আর আমের চাটনি। তোমার দাদাভাই খাওয়া প্রায় শেষ হয়ে এসছে, কারণ 9:15 ট্রেন, তাই জন্য খুব তাড়াতাড়ি আমার টিফিন করা হলো। তারপর ছেলে ফোন করেছে, মা আমার অনলাইনে একটা জিনিস আছে, তুমি নিয়ে এসো, গাড়িটা ঢুকবে না এখানে। ও ছেলেরা জানেও না, নাহলে যারা জানে বাড়িতেই দিয়ে যায়। চলো আমি জিনিসটা আনতে গেলাম। বন্ধুরা আমি চলে এলাম নিয়ে। বাইরে কি গরম, কি রোদ, বাইরে তো বেরোই না, বুঝতে পারি না, তো প্রচণ্ড রোদ বাইরে। দেখো আমি নিয়ে চলে এলাম, এখনও খুলিনি প্যাকেটটা। ছেলেকে ফোন করব, তারপর প্যাকেটটা খুলবো। ছেলে তো বাইরে থাকে, কলকাতায় থাকে। ইভিনিং বন্ধুরা, দেখো আমার টিফিন তো জানো দুধ আর বিস্কুট। বন্ধুরা আজকে রাত্রে রান্না হচ্ছে সোয়াবিনের তরকারি। হ্যালো বন্ধুরা, দেখো চলে এলাম, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল, আমার মুখটা পরিষ্কার করা হয়ে গেল। আর রাতের আমার জানো তো এই ক্রিমটা আমি 12 মাস মাখি, কিন্তু খুব ভালো ক্রিমটা। বলো তো এই ক্রিমটার কী নাম? হ্যালো বন্ধুরা, তোমাদের কি সব খাওয়া দাওয়া হলো নাকি হয়নি? আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার শুতে যাব। তো সবাই খুব ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।